84,205 নিচে দেওয়া হচ্ছে। যারা যারা ফ্রি কনসালটেশন চাও কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবে যে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে, আর সেইভাবে ডেটাবেস পাঠিয়ে দেবে। আমি অবশ্যই করব, অবশ্যই ফ্রি কনসালটেন্সি দেব। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু ইন্টেলিজেন্ট, এডুকেটেড, লিটারেট পার্সন পছন্দ করি, যারা হয়তো বিভিন্ন কারণে নিজেদের প্রবলেমটা ওভারকাম করতে পারছে না। তাদের সাথে কথা বলা, ডিসকাস করা, এগ্রিমেন্ট করা আমার পক্ষে সহজ হয়। আর যদি কেউ আনতাবড়ি প্রশ্ন করে কত খরচ করবে, বা আমার ভাইয়ের জন্য, আমার বোনের জন্য, আমার দিদির জন্য, আমার মায়ের জন্য, না এভাবে কোন জ্যোতিষী কি করে জানি না, আমি করতে পারি না। আমি আগেও বলেছি, জ্যোতিষী, তান্ত্রিক, ফেস রিডার, পামিস এটসেট্রা যাই করি, আমি তো তুমি রিলেটেড যা কিছু আছে আমি ফ্রি কনসালটেন্সি দিতে পারবো। যাই হোক, আগের ভিডিওটার ক্লু ধরে বলছি, এই যে 9 পুরুষের ঘটনা। 9 পুরুষ বলতে দেখবে বিভিন্ন কাজে, বিয়ের সময় বলো বা শ্রাদ্ধের সময় 9 পুরুষকে অর্পণ করতে হয়, এটাই নিয়ম। 9 পুরুষ বলতে তুমি, তোমার বাবা, তোমার বাবার বাবা, তার বাবার বাবা, এটা হলো পিতৃপুরুষ। সেরকম মাতৃপুরুষ তোমার মা, তার মা, তার মানে তোমার মা, তার বাবা, তার বাবা, তার বাবা। তো পিতৃপুরুষ, মাতৃপুরুষ, এখান থেকেই পিতৃপক্ষ না মাতৃপক্ষ ব্যাপারটা আসে না সেপ্টেম্বর মাসে কৌশিকী অমাবস্যার সময়। তো সেরকম আর কি, পিতৃপুরুষ, মাতৃপুরুষ, এই 9 পুরুষকে, 9 জন যখন হবে এই সাইডে ওই সাইডে, 9 পুরুষকে অর্পণ করতে হয় যে কোনো ভালো বা খারাপ কাজে। এবার তুমি দেখলে শুনলে যে 9 পুরুষের জন্য এখানে আর ওখানে ছেলেদের জন্য যাদের তুমি দেখোইনি সেখানে, বা 9খানা ধুতি আর 9খানা শাড়ি, এদিকে 9খানা ধুতি 9খানা শাড়ি, মোটামুটি ধরো অ্যাপ্রক্স 4,000 টাকার ধাক্কা। এবার পুরোই তোমাকে বললো যে ঠিক আছে, আপনি একটা মূল্য ধরে দেবেন, 500 বা 1000 টাকা দেবেন, আমি ব্যবস্থা করে দেবো। এবার ম্যাক্সিমাম মানুষ কি করে, মূল্য ধরে দিল। এবার পরবর্তীকালে দেখা যায়, অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমার পরিচিত পুরোহিতদের সাথে কথা বলে এবং তাদের ম্যাটারটা, আমি কি মুখে কিছু বলিনি, প্রতিবাদ করিনি, কিন্তু আমি ওগুলো থেকে সরে এসেছি। সেটা হলো তারা কোনো এক সময় কেউ আর কি ওগুলো দিয়েছিল, সেইটাকেই তারা ওই 9 পুরুষকে অর্পণ, ধরো তোমার 9 পুরুষ পিতৃপুরুষ, 9 পুরুষ মাতৃপুরুষকে অর্পণ করা হলো তোমার বিয়ের সময়, সেটাই রেখে দেওয়া হলো। রেখে আরেকজনের বাপের শ্রাদ্ধ কি মায়ের শ্রাদ্ধ বা বাড়ি কারো শ্রাদ্ধ, সেখানে তার 9 পুরুষকে অর্পণ করা হলো। মানে একটা এদিকে একটা ফল, এদিকে এখানে 9টা ফল 9টা ফল, এই 9 পুরুষ 9 পুরুষকেও খাওয়ানো হলো। আবার সেটাই গুছিয়ে নিয়ে, মানে মন্ত্রের মাধ্যমে তো সেটাই নিয়ে এসে এর 9 পুরুষকে এই 9 পুরুষকে খাওয়ালো। আবার আরেকজন এইভাবে ওই 9টা 18টা ফল, মানে ধুতি আর গামছা শাড়ি, এগুলো বিভিন্ন কাজে, একই জিনিস বিভিন্ন কাজে ব্যবহার হতে থাকে। মানে আজকে বিয়ের ক্ষেত্রে ব্যবহার হলো, তো কালকে শ্রাদ্ধের কাজে ব্যবহার হলো। তো এই জন্য এই অনেক কিছু দেখার পর এটা তোমাদের কাছে তুলে ধরলাম। তো এই 9 পুরুষের ক্ষেত্রে আমি বলবো এই মূল্য ধরে না দিয়ে, মূল্য ধরে দিলে তো পুরোহিত মশাইরা সেগুলোই নিয়ে আসবে, তার চাইতে নিজেরা কিনে দেওয়াই বলো, তাকে সেখানে এত তোমার টাকাটা বেশি যাবে। তো আর যদি সেটা না পারো তাহলে করবে না, ঘাটে গিয়ে যে কোনো কাজ করা যায়। এবং কিছু ছোটোখাটো মন্ত্র জানলে নিজের কাজ নিজেও করে নেওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে। তো এই পুরুষের ব্যাপারটা, 9 পুরুষের ব্যাপারটা আমি অনেক দিন ধরেই ভেবেছিলাম যে আসলে অনেক খুচকাচ জিনিস মাথায় থাকে, চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার। তো অনেক দিন ধরেই বলবো, আবার ভুলে যাই, লিখেও রাখি মাঝে মধ্যে যে কি কি বলবো না বলবো, সেটাই তুলে ধরলাম। যে আবার অনেক সময় আছে তুমি দিলে, তুমি কিনে দিলে, সেগুলো কাজ হয়ে যাওয়ার পর আবার অনেকে আছেন সেগুলো কম দামে বিক্রিও করে দেন। তো যাই হোক, এরকম বহু ঘটনা ঘটে। যে কোনো কাজে নিজেদের একটু ওয়াকিবহাল হয়ে করতে হয়, বুঝতে হয়। সবাই ভালো থেকো, গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।